হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আমার এই নতুন ড্রাগন গাছগুলোতে ধাপে ধাপে অসংখ্য কুড়ি আসতেই আছে। এতদিনে এই ড্রাগন গাছগুলোতে যত কুড়ি এসছিল প্রায় সবগুলোই ফলে পরিণত হয়েছে, কিন্তু এই 5-6 দিনের একটানা বৃষ্টিতে অনেক ড্রাগন ফলের কুড়ি হলুদ হয়ে গেছে। আর ড্রাগন ফলের কুড়ি হলুদ হয়ে গেলে সেগুলো ফলে পরিণত হয় না, তাই এই হলুদ কুড়িগুলোকে গাছে রেখে আর লাভ নেই। এদেরকে গাছে থাকতে দেখলেই মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। একটি গাছ তার ক্ষমতা অনুযায়ী ফল ধারণ করে এবং বাকি ফুলগুলোকে ঝরিয়ে দেয় সেটা জানি, কিন্তু এই ফুলগুলো হলুদ হয়েছে একমাত্র অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে, কারণ ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না। আর তাছাড়া বেশ কিছুদিন কড়া রৌদ্র হওয়ার পর আবার একটানা কিছুদিন বৃষ্টি শুরু হয়ে যাওয়া, এই সব আবহাওয়াজনিত কারণেই এই ড্রাগন ফলের কুড়িগুলো হলুদ হয়ে গেছে। তবে এটা ন্যাচারাল ব্যাপার, এতে কারো কিছু করার নেই। এই ড্রাগন গাছে কিন্তু কুড়ি নষ্ট হয়নি। প্রথম আসা দুটো কুড়ি বড় হয়ে ফুল ফোটার পর ছোট্ট ফলে পরিণত হয়ে গেছিল, তবুও বৃষ্টিতে রেহাই পেল না। সব থেকে বেশি মন খারাপ হয়েছে এই কোকোপিটে লাগানো ড্রাগন গাছে। 6 মাসেই প্রথম দুটো কুড়ি এসছিল, টানা বৃষ্টি হওয়ার ফলে দুটোই কুড়ি হলুদ হয়ে গেছে দেখে। এটিও সদ্য ফলে পরিণত হয়েছিল, কিন্তু তবুও বৃষ্টিতে পচে নষ্ট হয়ে গেল। প্রাকৃতিক নিয়মে হোক বা অন্য কোনো কারণে হোক, এতগুলো ফুল ফল নষ্ট হয়ে গেলে মন তো একটু খারাপ হবেই, কারণ খুব যত্ন করে বড় করা গাছ হয় সবার। যাই হোক, টানা বৃষ্টিতে ড্রাগন গাছের বেশ কিছু কুড়ি এবং ছোট ছোট ফল নষ্ট হয়ে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু অন্যদিকে এই বৃষ্টির ফলেই ড্রাগন গাছগুলোর লাভও হয়েছে প্রচুর। কিছুদিন আগে বেশ কয়েকদিন প্রচণ্ড রৌদ্র হওয়ার ফলে গাছগুলো একটু হলুদ হয়ে গেছিল, আর বৃষ্টি আসার পর ড্রাগন গাছগুলো সবুজ সতেজ হয়ে উঠেছে এবং যত কুড়ি নষ্ট হয়েছে তার থেকে অনেক অনেক গুণ বেশি আবার কুড়ি চলে এসছে। এই ড্রাগন গাছের গোড়ায় দেখুন, 4টি কুড়ি বেশ কিছুটা বড় হয়েছে। এই সাইজের কুড়ি হলে হলুদ হয়ে ঝরে যাওয়ার আর ভয় থাকে না, আর কয়েকদিন পরেই এই কুড়িগুলো ফুল হয়ে ফুটবে। ড্রাগন গাছে মার্চ এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল আসে। এখন অক্টোবর মাস শুরু হয়েছে, অর্থাৎ এই নতুন ড্রাগন গাছগুলোতে আসা এই ছোট ছোট কুড়িগুলো মনে হয় শেষ ধাপে আসা কুড়ি। আমার এই 8 মাস বয়সের নতুন ড্রাগন গাছগুলোতে 4 ধাপে কুড়ি চলে এসছে। এর মধ্যে প্রথম ধাপে আসা কুড়িগুলো থেকে পরিণত হওয়া পাকা ড্রাগন ফলগুলো আমি তুলে নিয়েছি। নতুন ড্রাগন গাছগুলো থেকে প্রথম পাকা ড্রাগন ফল তোলার ভিডিও খুব শীঘ্রই পোস্ট করতে চলেছি। প্রথম ধাপে যে সমস্ত কুড়িগুলো এসছিল সেগুলো ছিল বেশিরভাগই গোড়ার ডালে, অর্থাৎ চারার ডালে, আর এখন স্ট্রাকচারে হেলে যাওয়া ডালে, অর্থাৎ নতুন নতুন ডালগুলোতে ধাপে ধাপে অসংখ্য কুড়ি এসছে। এই ডালটি থেকে প্রথম ধাপে আসা একটি পাকা ড্রাগন ফল তুলেছি। আবার এই ডালে অসংখ্য কুড়ি চলে এসছে। কুড়ি তো এসছে অনেকগুলোই, দেখা যাক এর মধ্যে কতগুলো ফলে পরিণত হচ্ছে আর কতগুলো নষ্ট হচ্ছে। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঘরোয়া সব জৈব উপাদানগুলো ব্যবহার করে এই ড্রাগন বাগান তৈরি করেছি, তাই ফুল আনার জন্য বা ফল ধরে রাখার জন্য কোনো কিছুই কেমিক্যাল ব্যবহার করি না। তবে ড্রাগন গাছগুলোর সময় মতো সঠিক নিয়মে ডাল ছাঁটাই প্রচুর করি, তার ফলেই হয়তো এই 8 মাসের ড্রাগন গাছগুলোতে এত ফুল ফল আসছে। আমি বাড়িতে অর্গ্যানিক ড্রাগন ফল খাওয়ার জন্য এই গাছগুলো লাগিয়েছি, তাই প্রাকৃতিকভাবে যে কটি ফল দাঁড়াবে তাতেই সন্তুষ্ট। এই ড্রাগন গাছগুলোকে তাড়াতাড়ি বড় করতে কি ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি,
কখন কখন কিভাবে ডাল ছাঁটাই করি তার সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারাও খুব সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতে ড্রাগন গাছ লাগান এবং 100% অর্গ্যানিক ড্রাগন ফল নিজে খান এবং পরিবারের সকলকে খাওয়ান। খুব কম পরিচর্যা করেই বাড়িতে ড্রাগন চাষ করা যায়, তবে একটু পরিচর্যা করলে অনেক ফল পাওয়া যায়। আমার 8 মাসের ড্রাগন গাছগুলো এবং তাতে আসা ফুল ফলগুলো দেখে আপনাদের ভালো লাগলো কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।